7 দিনের যুদ্ধবিরতির জন্য একটি সমঝোতায় রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম। সম্ভাব্য এই সমঝোতা অনুযায়ী সবার জন্য উন্মুক্ত হবে হরমুজ প্রণালী। পরে ধাপে ধাপে ছাড় করা হবে ইরানের জব্দকৃত সম্পদ। আর পারমাণবিক অস্ত্র তৈরির কোনো চেষ্টা করবে না ইরান। তবে সম্ভাব্য এই সমঝোতার বিষয়টি এখনো নিশ্চিত করেনি ইরান। বিশ্ব যখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে, তখন পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছে কূটনৈতিক লড়াই। মার্কিন গণমাধ্যম এক্সিওস বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা একটি সমঝোতা স্মারকের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। সম্ভাব্য চুক্তি অনুযায়ী 60 দিনের জন্য যুদ্ধবিরতির বাড়ানোর পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলবে। তবে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। এটি অনুমোদনের ভার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। যুদ্ধ শেষ করার চলমান আলোচনায় ইরান গুরুত্বপূর্ণ, বাস্তব এবং নাটকীয় ছাড় দিয়েছে। তবে ফলাফল যথাযথ কিনা তা কেবল প্রেসিডেন্ট ট্রাম্পই সিদ্ধান্ত নেবেন। একই কথা বলছেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সও। যদি আমরা চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারি, তাহলে হরমুজ প্রণালী আবারও উন্মুক্ত হবে। আমরা ইতোমধ্যেই তাদের প্রচলিত সামরিক সক্ষমতাকে বড় ধরনের ধাক্কা দিয়েছি। এটি আমেরিকান জনগণের জন্য অত্যন্ত ইতিবাচক বিষয়। প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হবে। 30 দিনের মধ্যে প্রণালী থেকে মাইন সরিয়ে নেবে ইরান। বিনিময় ধাপে ধাপে ইরানের উপর থেকে নৌ অবরোধ শিথিল হবে। চুক্তির সবচেয়ে স্পর্শকাতর অংশ ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরান অঙ্গীকার করবে পারমাণবিক অস্ত্র না বাড়ানোর। যদিও কিছু মার্কিন সূত্র দাবি করছে ইরানি আলোচকরা এই সমঝোতায় স্বাক্ষরের জন্য প্রস্তুত, তবে ইরান এখন এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো সম্মতি দেয়নি। ইরানের গণমাধ্যমও এই দাবি নাকচ করেছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।